প্যারা নবী আমার কোন এক যুদ্ধের ময়দানে কোন একটা দলের কাছে গিয়ে আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিলেন, বাবা সাহাবারা এই দলের লোকগুলো কারা বলো তো বাবা? ওই সময় ওই দলের ভিতর থেকে আওয়াজ এসেছিল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা তো মুসলমান। ওই সময় মুসলিম দলের ভিতরে থাকা একটা মহিলা তার উনুনে আগুন লাগাচ্ছিল বাবা। আগুনটা লাগাতে আগুনের ফুলকিটা যখন উপরের দিকে উঠে গেছে, ওই সময় মহিলার নিকটে থাকা কচি বাচ্চাটাকে মা দূরে সরিয়ে দিয়েছে, কেন না জানি আগুনটা পাছে বাচ্চার গায়ে লেগে না যায়। এই অবস্থা থেকে আল্লাহর নবীর কোন এক সাহাবা হুজুর আমার নবী পাককে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর ও আল্লাহর হাবিবে পাক, দুনিয়া পৃথিবী জমিনে আল্লাহ পাক বান্দা বান্দীদের ঘরে সবথেকে কি বেশি দয়া করেন না? আল্লাহর নবী বলেছিলেন, হ্যাঁ বাবা, আমার আল্লাহ পাক দুনিয়া পৃথিবী জমিনে বান্দা বান্দীদের ঘরে সবথেকে বেশি দয়া করেন। আল্লাহ নবী সাহাবা আল্লাহ নবীকে আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মা যেমন বাচ্চার উপরে দয়া করে আমার আল্লাহ পাক তার থেকে কি বান্দা বান্দীদের ঘরে বেশি দয়া করেন না? আল্লাহ নবী বলেছিলেন, হ্যাঁ বাবা। ও আমার প্রিয়জনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা আল্লাহর নবীকে আবার বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, ও আল্লাহর হাবিবে পাক, মা যেমন বাচ্চার উপরে দয়া করে আল্লাহ পাক তার বান্দা বান্দীদের উপরে তার থেকেও কি আরো বেশি দয়া করেন না হুজুর? আল্লাহর নবী বলেছিলেন, হ্যাঁ বাবা, মা যেমন বাচ্চার উপরে দয়া করে আমার আল্লাহ পাক তার থেকেও বেশি বান্দা বান্দীর উপরে আরো দয়াবান। বাবাজিরা, আল্লাহর নবী সাহাবা ঈসা আল্লাহর নবীকে বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, মা তো কখনো আপন বাচ্চাকে আগুনে ফেলে না হুজুর, মা তো কখনো আপন সন্তানকে আগুনে ফেলেন না। তবে কেন আমার আল্লাহ পাক বান্দা বান্দীদের ঘরে জাহান্নামে দিয়ে পোড়াবে হুজুর? বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী আমার সাহাবা হুজুরের এই কথাটা শুনে আল্লাহর নবী কেঁদে ফেলেছিলেন। বাবা, আমার নবীর নয়ন যুগান শরীফ দিয়ে হাত পিটবি পানির টুসা পড়ছিল বাবা। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমার আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদের সাজাত দেবে বাবা। দুনিয়া পৃথিবীর জমিনে যারা আল্লাহর সাথে শিরক করবে বাবা, কেন না আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করে না, তবে ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ, শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ যাকে চাবেন ক্ষমা করে দেবে বাবা। জিরা অতএব শিরকের গুনাহ থেকে নিজেদের বাঁচতে হবে বাবা। এই জন্য মাঝে মাঝে সোশ্যাল নেটওয়ার্কে দেখা যায় উত্তর প্রদেশে কোন এক চাচা দাড়ি ধরে বাবা, কোন যুবক দাড়িটা ধরে পিকআপ দিচ্ছে আর বলছে, ও চাচা একটা বার বলো অমুক জয়, একবার বলো অমুক জয়। কেন বলেন না? বেঈমান বাচ্চারা জানে মুসলমান আর যে গুনাহ করুক না কেন এরা সহজে শিরকের গুনাহ করে না বাবা। শিরক কি না, আল্লাহর কুদরতি কুরসিতে সৃষ্টির কোন জিনিসকে বসিয়ে তাকে ওই কাজের যোগ্য মনে করা, এটা হলো শিরক। আমার নবী বলে এই শিরক থেকে বাঁচো, শিরক করবে তো জাহান্নামে যেতে হবে। কেন? কিয়ামত হাসরের মাঠে আল্লাহর মালায়েকারা বান্দাদের আমলনামা দেখবে,
দেখতে দেখতে আমলনামায় যদি শিরকের গুনাহ পেয়ে যায় আল্লাহ বলবেন ক্লোজ করে দাও, ওই খাতা মুড়ে দাও, আর দেখতে হবে না। কেন? ও জীবনে শিরকের গুনাহ জন্য জাহান্নামে যেতেই হবে, কেউ ঠেকাতে পারবে না। বাবাজিরা, এই জন্য সেদিনের বেঈমানেরা আল্লাহর নবী দয়ার নবী সাহাবিয়াদের গানে ধরে ধরে শিরক করার জন্য পেশার করত। বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবীর সাহাবিয়া হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা আবু জেহেলের ঘরে দাসী ছিল বাবা। ওই জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা গোপনে 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 কালেমা শরীফ পড়ে ইসলামটা কবুল করেছিল বাবা। আর এই সংবাদটা যখন আবু জেহেলের কানে গেছিল বাবা, ওই সময় ও বেঈমান আবু জাহল জিন্নিরা হুজুরকে ডেকে বলেছিল, আমার বাদী জিন্নিরা, এ আমার বাদী জিন্নিরা, আমি খবর পেলাম তুমি নাকি কালেমা শরীফ পড়ে ইসলাম কি কবুল করে নিয়েছো। বাবাজিরা, জিন্নিরা হুজুর বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন, আমার মুনিব আবু জাহল, আমি কালেমা শরীফ পড়ে ইসলাম কি কবুল করে নিলাম। ওই সময় আবু জাহল সাথী সঙ্গীদের গানে ডেকে ডেকে বলেছিল, আমার সাথীরা, এ আমার সাথীরা, কি খুদায় সেদিকে জিন্নিরা কালেমা পড়ে দিয়েছে, জিন্নিরার ব্যবস্থা করা লাগবে। ওই সময় বেঈমান বাহিনীরা জিন্নিরা হুজুরকে এত মার মেরেছে বাবা, বয়স্কা মহিলা হওয়ার পরেও বেঈমানদের সব আঘাত মুখ বুজে সহ্য করেছিল বাবা। বাবাজিরা, ওই সময় আবু জাহল যখন দেখে জিন্নিরাকে এত মারার পরেও কিছু বলে না, ওই সময় আবু জাহল শক্ত পুক্ত একটা কাঠ নিয়ে জিন্নিরা হুজুরের মাথার উপরে আঘাত করেছিল বাবা। আঘাতের চোটে জিন্নিরা হুজুরের চোখের জ্যোতিটা নষ্ট হয়ে গিয়েছে বাবা। ও আমার বেঈমানেরা, বেঈমান আবু জাহল ওই সময় বলেছিল, আমার বাদী জিন্নিরা, তুমি আমাদের দেবতাদিগরে ছেড়ে ইসলামটা কবুল করে নিয়েছো, এই জন্য মোদের দেবতারা তোমার চোখের জ্যোতি ছিনিয়ে নিয়েছে। বাবাজিরা, বেঈমানরা জিন্নিরা হুজুরকে মারলো, শরীরের চামড়া কেটে দিয়েছিল আর শরীরের হাড্ডিটাও ভেঙে দিয়েছিল বাবা। এতে হুজুর যত না কষ্ট পেয়েছে বাবা, তার থেকে বেশি আবু জেহেলের ওই কথাটা জিন্নিরা হুজুরকে আঘাত দিয়েছে বাবা। বাবাজিরা, ওই সময় জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা কোন রকমে হাতড়ে হাতড়ে নিজের কুড়ে হুজুরা শরীফের ভিতরে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিলেন, ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে, আমি যখন কিছু ছিলাম না আপনি আমায় তখন বানিয়েছেন আল্লাহ, আমার চোখের জ্যোতিটাও আপনি দিয়েছেন আল্লাহ, আজকে আমার চোখের জ্যোতি দিয়েছেন আল্লাহ। ও রব্বি আল্লাহ, আমার চোখের জ্যোতিটা দুবারা রিটার্ন দেন, যাতে করে বেঈমানদের মিথ্যা দাবির কাছে আপনার ফতোয়াদের জয় জয়কার হয়ে যায়। আমার বেঈমানেরা জিন্নিরা রাদিয়াল্লাহু আনহার দোয়া চেহারায় ভুলাতে না ভুলাতে আমার আল্লাহ পাক
জিন্নিরা হুজুরে চোখের জ্যোতিটা রিটার্ন দিয়েছে বাবা। একটু মহব্বতে বললেন না সুবহানাল্লাহ? সকলে বলেন না সুবহানাল্লাহ? বাবাজিরা সাহাবিয়া জানে ওরা হয়তো আমায় মেরেও দিতে পারে, তারপরেও আল্লাহর নবী সাহাবিয়া অত্যাচারের কবলে পতিত হয়েও রিটার্ন শিরকের পথে যায় না। কেন? বেঈমানের অত্যাচারে পতিত হয়ে শহীদ হওয়া ভালো, তো শিরক করা ভালো না। কেন? শিরক করবে তো জাহান্নামে ঠিকানা করে দেবে। বাবা আল্লাহর নবী দয়ার নবী সাহাবা হুজুরদের উদ্দেশ্যে তাই বললেন, ওই আমার উম্মতেরা আকরিমু আসহাবি, তোমরা আমার সাহাবাদের ঘরে সম্মান করো। কেন? ফাইন্নাকুম খিয়ারুকুম, তোমাদের মাঝে সবথেকে উত্তম ব্যক্তি হলো আমার সাহাবারা। বলেন না সুবহানাল্লাহ? একটু মহব্বতে বললেন না সুবহানাল্লাহ? বাবাজিরা আল্লাহর নবী আরো বলেন, আসহাবি কান নুজুম ফাবি আইয়িহিম ইবতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী বলে আমার সাহাবারা সব এক একটা আকাশের নক্ষত্র বাবা, তোমরা যদি তাদের কারো পাও, তাদের যদি ইত্তেবা করো, আমি নবী বলি তোমরা হিদায়াতের রাস্তা পাবে। বলেন না সুবহানাল্লাহ? সাহাবা হুজুরদের এত শান, আমার নবী বলেন যে জমিনে কোন এক সাহাবা আমার ইন্তেকাল করবে, কিয়ামত হাসরের মাঠে ওই জমিন থেকে আমার সাহাবাকে এমন অবস্থায় তোলা হবে বাবা, মনে হবে ওই জমিনের অধিবাসীদের টেনে 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 আমার সাহাবা আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ? সাহাবাদের এত শান। এরপরেও আখিরি জামানা, শেষ জামানার কিছু আলেম উলামা, কিছু দল ইলমের অহংকারে আদার হয়ে রাসূল পাকের সাহাবা হুজুরদের সামনে গোস্তাকি করতে দ্বিধাবোধ করে না। জেনে না সাহাবা হুজুরদের সামনে বেয়াদবি করতে, কটু কথা বলতে রাসূল পাক মানা করেছেন। নবী নিজেই বলেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদের গালি দেবে না। কেন? সাহাবা সাহাবা, সাহাবার মতো আর কেউ হবে না। কি হবে? ওলি হবে, আউলিয়া হবে, আবেদ হবে, দরবেশ হবে, সুফি হবে, আলেম হবে, সাহাবা হবে না। সাহাবার কোটা শেষ। ও আমার বিজনেরা, আরেকটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা, আল্লাহর ওলি হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একদা ফুরফুরা শরীফের জমিন থেকে বিখানের জমিনে গিয়েছিল বাবা। বাবাজিরা ওই বিখানের জমিনে গিয়ে হুজুর আমার আল্লাহর ওলিদের মাজারগুলো জিয়ারত করেছিল বাবা। বাবাজিরা আল্লাহর ওলিদের মাজারগুলো জিয়ারত করে হুজুর আমার যখন ফিরে আসছিলেন বাবা, এই সময় হুজুরের চোখে পড়েছিল একটা আযাবী কবর বাবা। বাবাজিরা ওই কবরের আযাবটা দেখে হুজুরের দিলটা কেঁপে গেল বাবা। হুজুর আমার ওই সময় কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর ওসিলা খানা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, আপনি এই কবরবাসীর কবরের আযাব ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ। ওই দিনে হুজুরের দোয়া আমার আল্লাহ কবুল করে না বাবা। ওই সময় হুজুর মনে মনে করেছিলেন, ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, আপনার এই বান্দাটা কি শিরিক করেছে নাকি আল্লাহ? আল্লাহ বান্দা শিরিকটা জেনে করেছে না না জেনে করেছে আল্লাহ? আল্লাহ বান্দা যদি শিরিকটা না জেনে করে, বান্দা করে বান্দা
বান্দার কবরের আযাবকে মাফ করে দিন আল্লাহ। বাবাজিরা ওই দিনের নখজুরের দ্বিতীয় পর্যায়ের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়ে বান্দাকে ক্ষমা করে দিয়ে বান্দার কবরের আযাবকে মাফ করে দিলেন বাবা। বাবাজিরা ওই সময় আল্লাহর নবী দয়ার নবী আমার মদিনা মুনাওয়ারার জমিন থেকে রুহানি হালে আমার নখজুরের কাছে এসে নখজুরকে বুকে জড়িয়ে বলেছিলেন, ও বাবা মুর্শিদা, ও বাবা মুর্শিদা, আমি আল্লাহর নবী তোমার উপরে খুশি আছি বাবা, আমি আল্লাহর নবী তোমার উপরে রাজি আছি বাবা। কেন না তোমার দোয়ার সিগিলা আমার পাপী উম্মত নাজাত পেয়েছে বাবা। বাবাজিরা নখজুতায় মুরিদদের বলতেন, ও বাবা মুরিদরা, ও বাবা মুরিদরা, যদি আশিকের রাসূল হতে চাও বাবা, যদি নবীর ভালোবাসা পেতে যাও বাবা, দুনিয়া পৃথিবীর জমিনে নবীর উম্মতদের একটু ভালোবাসো। কেন না আল্লাহর নবীর কাছে নবীর উম্মত হলো বড়ই পেয়ারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা নখজুর বলতেন, মুরিদেরা যদি আশিকে রাসূল হতে চাও, যদি নবীর মুহাব্বত পেতে চাও, দুনিয়ার জমিনে নবীর উম্মতকে ভালোবাসো। কেন নবীর কাছে নবীর উম্মত বড় বড় মুহাব্বতের ভালোবাসা। রাসূলের পাক তাই হাদিস পাকে জানিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী পাক বলেন মুমিন তো ওই হবে যার জবান থেকে, যার হাত থেকে, যার অনিষ্টতা থেকে আরেকটা মুসলমান নিরাপদে থাকবে। কিন্তু বড় কষ্ট লাগে আজকে সমাজে মুসলমান মুসলমানের থেকে নিরাপদে নেই, মুমিন মুমিনের থেকে নিরাপদে নেই। কেন একজনের ভালো আর একজনের সহ্য হয় না। কারো ভালো হচ্ছে, কারো ছেলে চাকরি পেয়েছে, কারো ভালো জামাই হয়েছে। গ্রামের কিছু লোক এমনই আছে যাদের কাজ নেই, কাম নেই, শুধু জগৎ না পাড়ায় কায় কি হচ্ছে সংবাদ বয়ে বয়ে পরের দিনে চায়ের দোকানে গীবত করে বেড়ায়। দেখবে চায়ের দোকানে কিছু মানুষ সকালে খৈলি বলে সংবাদ পড়ে, কই রে খবর পেয়েছিস আমার পাড়ায় অনেকের ছেলেটা চাকরি পেয়েছে। লোকে শুনে বলে আলহামদুলিল্লাহ ভালো তো। তারপরে বলে দাঁড়া কি করে পেয়েছ, যোগ্যতা নেই, 10 লাখ টাকা ঘুষ মেরে তাই চাকরি পেয়েছে। ও বাবা ও 10 লাখ মারুক আর 20 লাখ মারুক আপনার জ্বলতেছ কেন? বলে না ওর ভালো হবে আমার সহ্য হয় না। আচ্ছা বলে কারো ভালো হবে নিজের সহ্য হবে না, এটা কি হিংসা? কি বলে হিংসা। আমার নবী বলেন হিংসা করবেন না। কেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বলে হিংসা এমন এক জঘন্য জিনিস যেমন এক টুকরা দেশলাইয়ের আগায় সামান্য বারুদ ক্ষমতা রাখে জঙ্গলকে জঙ্গল কাঠ উড়িয়ে তছনছ করে দিতে, ওরাম ধারা বান্দার কলিজায় থাকা সামান্য হিংসা ক্ষমতা রাখে জিন্দেগির আমল নষ্ট করে দিতে। যে আমি তো তাই বলি ভাঁড় ফুটো রেখে যেমন কিয়ামত পর্যন্ত পানি দিলে ভর্তি হবে না, ওরাম ধারা কলিজায় হিংসা অহংকার লোভ কৃপণতা পুষে রেখে আল্লাহর ইবাদত করে আল্লাহ পাওয়া যাবে না। হকিকতান বাস্তব দুনিয়ায় মানুষের চোখে তুমি আল্লাহ ওয়ালা, কিন্তু আল্লাহর কুদরতি নিকটে তুমি কিন্তু খুব খারাপ। কেন ময়দান যদি পরিষ্কার হয়, সাদা জমিনে চাষ ভালো হয়, উর্বর জমিনে চাষ ভালো হয়, আর জমিন যদি আচার থাকে আচার জমিতে চাষ ভালো হবে। আমাদের কলবের একটা মাকাম আছে, এটাকে জমিন, এটা আমাদের জমিন। নবী বলে আল কলবুল্লাযী হুয়া সুলতানুল আ'দাই। প্রত্যেক জিনিসের একটা বাদশা আছে, মানুষের শরীরে একটা বাদশা আছে, সেটা হলো কলবের মাকাম। এটা যে সংশোধন করে চলতে পারবে ইনশাআল্লাহ তার ইবাদতে আল্লাহ খুশি হবে, তার ইবাদতে বিনয়ী ভাব আসবে। আল্লাহ হেফাজত করেন। চলে মুহাব্বতে দরুদ শরীফ মাঝে মধ্যে নাত পড়ব, অসুবিধা নাই তো।
যে আমার স্বভাব ব্যক্তিগত আমি এইভাবে আমি জলসাটা করি মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আমি যদি গোদাম মদিনার বুলবুলি আমি যদি গোদাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগলি আমি যদি গোদাম মদিনার বুলবুলি আমি যদি গোদাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগলি শুনতাম মসজিদিন মদির মধুর জান সুরে সুরে উড়তাম মদিনার আসমান সুরে সুরে উড়তাম মদিনার আসমান ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগলি আমি যদি গোদাম মদিনার বুলবুলি আমি যদি গোদাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগলি হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস মিটিবে পিপাসা দেখিলে রোজা রোজালি মিটিবে পিপাসা দেখিলে রোজা রোজালি উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগলি আমি যদি গোদাম মদিনার বুলবুলি আমি যদি গোদাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগলি আল্লাহুম্মা মুহাম্মাদে সাল্লি আলা একটু মোহাম্মদ করে পড়েন না বাবা একটু মোহাম্মদ করে পড়েন আওয়াজে কি কষ্ট হয় আপনাদের যে তাহলে একটু মোহাম্মদ পড়েন না নবী পাকের সামনে মোহাম্মদ দরুদ পড়বেন না তাহলে কি পড়বেন যে যে নবীর ওসিলায় শাফাআত লব যে রাসূলের ওসিলায় ঈমান বন্ধনে হবে যে নবী পাকের শাফাআত সুপারিশ ছাড়া নাজাত হবে না ওই নবীর মোহাম্মদ ভালোবাসায় দরুদ পড়বো তো কি পড়বো দুনিয়ায় বাবা রে একটু মোহাম্মদে পড়েন না বাবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা জিরা ওই কবরে আমরা আপনার যেতে হবে না মউত হবে না অতএব মউতের কথা মাথায় রেখে জিন্দেগি গঠন করেন বাবা আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করেছিলেন সাহাবা হুজুরেরা ইয়া রাসূলুল্লাহ হুজুর দুনিয়া পৃথিবীর জমিনে সবথেকে জ্ঞানী ব্যক্তিকে নবী পাক বলেছিলেন বাবা দুনিয়ার জমিনে জ্ঞানী তো ওই যে মউতের কথা মাথায় রেখে কবরের পুঁজি সঞ্চয় করে ওই ব্যক্তিটা হলো দুনিয়ায় সবথেকে বুদ্ধিমান বাবা আমার নবী তাই বলে জানো কবর এমন একটা জায়গা ইন্নাল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ নবী পাক বলেন কবর হলো আখিরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল এই কবরে যদি কেউ ছাড় পেয়ে যায় বাবা হাসরে মিজানে পুরসিরাতে तमाम হাঁটিটা আল্লাহ তাদের জন্য সহজ করে দেবেন সুবহানাল্লাহ আর এই কবরে যদি কেউ আটকে যায় বাবা হাসরে মিজানে পুরসিরাতে तमाम হাঁটি আল্লাহ তাদের জন্য কঠিন করে দেবে নবী পাক বলেন জানো না বাবা আমি নবী জান্নাত
দেখেছি, জাহান্নাম দেখেছি, লৌহ কলম আরশ কুরসি আল্লাহ আমায় দেখিয়েছে, আমি নবী দেখেছি। তবে মা রাআইতু মানজারান কত্তুন ইল্লা ওয়াল কবরু আফযাহু মিনহু। বাবা রে, ওই কবরের মতো কঠিন জায়গা আমি নবী দেখি না। কেন? ওই কবরে আসামির জন্য 99টা করে সাপ দেওয়া হবে বাবা। ওই কবরে আসামিদের জন্য আযাবের ফেরেশতা লুগার হাতুড়ি নিয়ে আসবে বাবা। ওই কবরে মুনকার নকির আসামির জন্য ভয়াবহ চেহারা দিয়ে এসে কবরবাসীকে ভীত করে দেবে, ভয় দেখাবে বাবা। সেদিনে কোথায় যাব, কোথায় পালাবো? পালাবার কোনো রাস্তা থাকবে না রে বাবা। বাবা রে, ওই কবরের কথা মাথায় রেখে জিন্দেগি গঠন করেন। একটু আল্লাহর দরবারে ক্ষমা চাই, ক্ষমা চান। কেন? এই দুনিয়ায় যারা পাপ করে ক্ষমা চেয়েছে, কত বড় বড় পাপী, আল্লাহ সকলকে কম বেশি ক্ষমা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বিশরে হাফি নাম শুনেন না? মদের বোতল নিয়ে পড়ে থাকতো, ওরা মানুষকে আল্লাহ ক্ষমা দিয়েছে বাবা। ওই বাগদাদের জঙ্গলে ফুজাইল বিন আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি প্রথম জীবনে জঙ্গলের এক কিনারায় বসে ডাকাতির নেতৃত্ব দিত বাবা। যে একদিন হাফেজে কোরআন ওই রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে ডাকাত চিন্তাই করবে, লুটে নেবে, এই ভয়ে আল্লাহর কোরআনটা পড়তে পড়তে যাচ্ছে। ওই কোরআনের আওয়াজ ফুজাইলের কানে পড়ে। একটা আয়াতের মর্ম কি? এখনো কি বান্দাদের সময় আসে না আল্লাহর ডর দিয়ে নিজেদের জিন্দেগিটাকে গঠন করা? এই আওয়াজ হুজুরের কানে পড়েছে, দিল ফেটেছে, চোখ ফেটেছে, কানতে কানতে ওলিদের দ্বারস্থ হয়ে তওবার ভিতর দিয়ে আল্লাহ ও আলা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, বনি ইসরাইলের জামানায় 99টা খুনের আসামিকে আল্লাহ তওবা দিয়েছে বাবা। এখনো তওবার রাস্তা খোলা আছে। আমরা যদি তওবা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তওবা ফিরাবেন না। ও আমার বিজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর আরেক বান্দা তওবা করেছিল বাবা, হাবিবে আজমি। ওই হাবিবে আজমি মস্ত বড় সুদের ব্যবসাদার ছিল বাবা। এত কঠিন তার সুদের ব্যবসা ছিল। সুদের টাকা আদায় করতে গিয়ে বাড়িতে মালামাল না পেলে, বাড়িতে টাকা পয়সা না পেলে মালামাল গুলো নিয়ে চলে আসতো বাবা। বাবাজিরা, হাবিবে আজমি একদিন একজনের বাড়িতে সুদের টাকা আদায় করতে গিয়ে বাড়িতে টাকা পয়সা না পেয়ে বাড়িতে থাকা একটা ছাগলের মাথা নিয়ে চলে এসেছিল বাবা। আর ওই ছাগলের মাথাটা নিয়ে বিবি জানকে এসে বলেছিল, এ আমার বিবি জান, এই ছাগলের মাথাটা ভালো করে রান্না করো বিবি। কথা মতো বিবিতা করেছিল বাবা। এরপর খেতে বসার সময় একজন ভিখারি এসে হাবিবে আজমিকে বলেছিল, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আজ কটা দিন মোর খায় না রে ভাই, আল্লাহর রাস্তে আমায় কিছু খেতে দাও না ভাই। হাবিবে আজমি ওই সময় ভিখারিটাকে ধিক্কার দিয়ে বলেছিল, আয় ভিখারি বেরিয়ে যা, আমার বাড়ি থেকে তুই কিছু পাবি না, আমার যা আছে তোকে দিলে আমার কুলাবে না। এরপর হাবিবে ভিখারিটা নিরাশ হয়ে চলে গেছিল বাবা। ওদিকে হাবিবে আজমির স্ত্রী গোশতের পাত্রটা খুলে দেখেছিল, গোশতগুলো সব রক্তে পরিণত হয়েছে। কেননা ওটা ছিল সুদের মাল বাবা। সুদ তো হারাম,
সুদের মালগুলো না পাক বাবা। আল্লাহ তুই কোরআনে বলেন, আল্লাহর কোরআন সূরা বাকারার 258 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ পাক বলেন, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের অবশিষ্ট মালটাকে বর্জন করো, যদি তোমরা মুমিনি হওয়ার দাবি করো বাবা। আর যদি সুদের অবশিষ্ট মাল বর্জন না করো, তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও বাবা। বাবাজিরা, আল্লাহ নবী তাই হাদিস পাকে জানিয়েছেন, ও আমার সাহাবারা, তোমরা শুধু খাবে না, নেবে না, দেবে না, কেন না? আর রিবা সাবগুনা হুবানু, আর রিবা সাবগুনা হুবানু। আল্লাহ নবী বলেন, সুদের মধ্যে 70 রকমের পাপ আছে বাবা, তবে সব থেকে নিম্ন পর্যায়ের গুনাহ হলো নিজের মায়ের সাথে 36 বার জিনা করা গুনাহ। সুদ খাবে তো নিজের মায়ের সাথে 36 বার জিনা করলে যে গুনাহ হয়, অতটা গুনাহ শুধু আসামির আমলনামায় আল্লাহ লিখে দেবে বাবা। এখানেই শুধু শেষ না, তাফসীরের কিতাবে পেয়েছি রাসূল পাক জানিয়েছেন, দুনিয়ায় যারা সুদ খায়, হারাম খায়, কিয়ামত হাসরের মধ্যে আল্লাহ পাক তাদের মুখটাকে শুকরের মতো করে তুলবে, শর্মুখ করে তুলবে, পরিষ্কার ভাষা বাবা। তবে একটা জিনিস খেয়াল করে দেখবে, দুনিয়ায় যারা প্রকৃত সুদ খানেওয়ালা, যারা প্রকৃত সুদের ব্যবসাদার, এরা কবে মরবে তার শোর হবে বা এমনি দুনিয়ায় সুদ খেয়ে খেয়ে, সুদ খেয়ে খেয়ে মুখ গুটিয়ে সোর সোর ভাব আসা শুরু হয়ে গেছে। কেন? সুদ করে চেহারা সৌন্দর্য আল্লাহ রাখে না, ওটা ছিনিয়ে নেয়। যে দুনিয়ায় যে যত গুনাহ করবে তার চেহারা নূর তত আল্লাহ কেড়ে নেবে। ও আমার বিজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, যে আলোচনা করছিলাম বাবা, হাবিবে আজমির স্ত্রী গোশতের অবস্থা খানা দেখে হাবিবে আজমিকে ডেকে বলেছিলেন, ও আমার স্বামী, ও আমার স্বামী, আপনি এদিকে আসেন না, কি অবস্থা দেখেন না। হাবিবে আজমি ওই সময় গোশতের অবস্থা খানা দেখে সুজনায় কলিজা জ্বালিয়ে বলেছিল, ও আমার বিবি জান, ও আমার বিবি জান, আমি আর শুধু খাবো না রে বিবি, বিবি রে, আমি আর কোনদিন সুদ নেব না। কেন? এটা হলো হারাম, সুদের মালগুলো হারাম মাল, আমি আর নেব না। এরপর হাবিবে আজমি নিজের আসল পাওনা টাকাটা ফিরিয়ে নেওয়ার জন্য সেদিনে পাওনা আদায়ের রাস্তায় নেমেছিল বাবা। বাবাজিরা, ওই রাস্তায় কিছু বালকেরা খেলা করছিল বাবা। ওই বালকেরা খেলা করা অবস্থায় হাবিবে আজমিকে দেখে বলেছিল, ও আমাদের খেলা সাজি ভাইরা, দূরে সরে যা, দূরে সরে যা। শুধু করো হাবিবে আজমি আসছে, এখন যদি আমাদের খেলা, এখন যদি হাবিবে আজমির কদমের খেলা বানি আমাদের গায়ে লেগে যায়, আমরা ওর মতো ঘৃণিত হয়ে যাব, দূরে সরে যা। বাবাজিরা, হাবিবে আজমি বাচ্চাদের কথাটা শুনে পাওনা আদায়ের রাস্তাটা পরিত্যাগ করে তৎকালীন সময়ের আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে গিয়ে
তাওবায়ে নাসুহা করে নিয়েছিল বাবা। তাওবায়ে নাসুহা হলো গুনার কথা মনে করে অনুশোচনা করা, ভবিষ্যতে ওই গুনাহ না করার প্রতি দৃঢ়তা হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর তওবা করে কেঁদে 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 আল্লাহর কাছে সালেন্ডার হওয়া বাবা। আমার মেয়েরা হাবিবে আজমি এই তওবা করে নিয়ে আবারও রাস্তায় নেমে যে বাড়িতে ফিরবেন বাবা, ওই পথে ছেলেরা তখনও খেলা করছিল বাবা। ওই ছেলেরা খেলা করা অবস্থায় হাবিবে আজমিকে দেখে আবার বলেছিল, ও আমাদের খেলার সাথী ভাইরা, দূরে সরে যা, দূরে সরে যা। তওবা করি হাবিবে আজমি আসছে, এখন যদি আমাদের খেলা ধুলাবালি হাবিবে আজমির গায়ে লেগে যায়, আমরা আল্লাহর লানতে পড়ে যাব, দূরে সরে যা। বাবাজিরা, হাবিবে আজমি বাচ্চাদের এই কথাটা শুনে অনুশোচনা কেঁদে ফেলেছে বাবা। কেঁদে কেঁদে আল্লাহকে বলেছিলেন, ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, সবে মাত্র একটা দিন হয়েছে আল্লাহ, আপনার সাথে ভালোবাসা করেছি আল্লাহ, এতেই আপনি বালক বন্ধুগণের মনে আমার প্রতি ভালোবাসা দিয়েছেন আল্লাহ। বাবাজিরা, কিতাবের ভিতরে তাই পাওয়া যায়, এ দুনিয়া জমিনে যে যত বেশি আল্লাহ জিকির করবে বাবা, এ দুনিয়ায় যে যত বেশি আল্লাহর কোরআন পড়বে বাবা, এ দুনিয়ায় যে যত বেশি আল্লাহ নামাজে কাটাবে বাবা, আমার আল্লাহ পাক ওই বান্দার প্রতি ভালোবাসা মুহাব্বত অন্য মাখলুকের কলিজায় আল্লাহ তত ছড়িয়ে দেবে বাবা। আমার মেয়েরা, আরে দুনিয়া যে যত বেশি আল্লাহর ভয় করে, যে যত বেশি আল্লাহ ডর করে বাবা, আমার আল্লাহ অন্য বান্দাদের কলিজায় তার প্রতি তাজিমের ডর করাটা কত বাড়িয়ে দেয় বাবা। বাবাজিরা, বাস্তব বললে বুঝতে পারবেন, হিন্দের রাজা গরিবে খাজা, খাজায় খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরাবাদ যখন মদিনা মুনাওয়ারা জমিন থেকে আল্লাহর নবীর ওয়াদারে ভারতবর্ষ রাজস্থানের জমিনে এসেছিল বাবা। খাজা হুজুর সঙ্গে করে AK-47 রাইফেল আনে না বাবা, খাজা হুজুর পারমাণবিক অস্ত্র নিয়ে আসে না বাবা, শুধু আল্লাহর ডর আর মুস্তাফার মুহাব্বত নিয়ে এসেছে বাবা। এতে পিতৃরাজ কলে পড়ে গিয়ে খাজা হুজুরের জন্য জমিনটা ছেড়ে দিয়েছিল বাবা। আমার জানেরা যোগী জয়পাল জাদু করতে গেছিল বাবা, যোগী জয়পাল জাদু করতে গিয়ে খড়মের বাড়ি খেয়ে সোজা হয়ে খাজা হুজুরের কাছে সালেন্ডার হয়ে তওবা পড়ে কালেমা পড়ে ঈমান এনেছে বাবা। আর প্রমাণ, বাস্তব প্রমাণ, গোবরডাঙ্গা সেজবাবুর ঘটনা সকলেই জানেন। সেজবাবু আমার দাদা হুজুরকে ট্রেনের কামরা থেকে নামিয়ে বুকে বন্দুক ধরে চালিয়ে দেব বলেছিল, দাদা হুজুর কিছু বলে না। সেজবাবু টিকা টানে, গুলি বার হয় না কেন কেন কেন? ওটা গুলি লাগা সিনা না, ওটা জাহান্নামের আগুন লাগা সিনা না, ও সিনা আল্লাহর ডর আর জিকিরে ভরপুর বাবা। আমার মেয়েরা, আরে দুনিয়া যে যত বেশি আল্লাহর ভয় করে, যে যত বেশি আল্লাহর ডর করে বাবা, আমার আল্লাহ অন্য বান্দাদের কলিজায় তার প্রতি ভালোবাসা মুহাব্বত অন্য মাখলুকের কলিজায় আল্লাহ তত ছড়িয়ে দেবে বাবা। বাবাজিরা, হাবিবে আজমি বাচ্চাদের এই কথাটা শুনে অনুশোচনা কেঁদে ফেলেছে বাবা। কেঁদে কেঁদে আল্লাহকে বলেছিলেন, ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ,
একটু মহব্বতে বললেন না সুবহানাল্লাহ। বাবা এই দুনিয়ায় জিকির যত বেশি হবে আপনার প্রতি অন্য মানুষের একটা আলাদা সম্মান আল্লাহ তৈরি করে দেবে। যত আল্লাহর ডর করবে অন্য মাখলুক আপনাকে তত তাজিমের ডর করবে। রাস্তায় যাবে পাঁচটা জোয়ান সিগারেট খাচ্ছে, আপনি যদি আল্লাহ আল্লাহ হয়ে ওঠেন আপনার সিগারেট ওদের সিগারেট খাওয়া থেকে ফেলে দেবে। চাচা আসতেছে, ওই দাঁড়া হুজুর আসতেছে। কিন্তু আমরা বাপ যে কোয়ালিটির হুজুর, আমাদের দেখে সিগারেট ফেলা যেমন তখন আরো প্যাকেট বার করতে ধরা হবে। ঠিক কি না বলে? যে শুধু সমাজের দোষ দিলে হয় না, নিজের দিকটা একটু দেখো বাবা, নিজের দিকটা দেখো। আমি কি, আমি আল্লাহর দরবারে কেমন প্রতিষ্ঠিত হতে পারলাম, আল্লাহর কাছে কত প্রিয় হতে পারলাম, এটা একটু নিজের দিকে তাকিয়ে দেখো, সমাজ ভালো হয়ে যাবে। আপ ভালো তো জগৎ ভালো। শুধু গালি দিচ্ছি জামানা শেষ, জামানা শেষ। হ্যাঁ কিছুটা কাজ কারবার খারাপ হচ্ছে, হলেও নিজে ঠিক হন, ইনশাআল্লাহ তাআলা জায়গা আল্লাহ আল্লাহ করে দেবে। ও আমার বিজনেরা, যে কথা বলছিলাম বাবা, হাবিবে আজমি তাই বালকদের কথাটা শুনে অনুশোচনায় কেঁদে ফেলেছে বাবা। অনুশোচনায় কেঁদে ফেলে আল্লাহকে বলেছিলেন, ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, সবে মাত্র একটা দিনই গেছে আল্লাহ, আপনার সাথে ভালোবাসা করেছি আল্লাহ, এতেই আপনি বালক বন্ধুগণের মনে আমার প্রতি ভালোবাসা দিয়েছেন আল্লাহ। বাবাজিরা, এরপর হাবিবে আজমি গ্রামে গ্রামে নগরে নগরে ঘুরে ঘুরে এলান করেছিল, ও নগরবাসীরা, ও নগরবাসীরা, আমার কাছে যার যার ঋণ আছে ফিরিয়ে নিয়ে যাও, আমার কাছে যার যার দলিল আছে রিটার্ন দাও, কেন না আমি আর সুদ খাবো না, সুদের মালও আমি আর ঘরে রাখবো না। বাবাজিরা বাস্তব ভালোভাবে শুনবেন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ফতোয়ায়ে আমিনিয়ার তৃতীয় খণ্ড পড়ে তাই বুঝতে পেরেছি বাবা, সুদখোরের তওবার পদ্ধতি হলো সুদের মাধ্যমে কামাই করা মালামাল পাওনাদারদের সব ফিরিয়ে দিতে হবে বাবা। যে বসিরহাটের বড় মাওলানা হুজুরের কিতাবে আছে, আমি আমার নিজের কথা বলিনি বাবা, তবে বড় কঠিন। সমাজে যারা সুদ খায়, এরা যারা তওবা করে, এরা কি সুদের মাল ফিরিয়ে দিয়ে তওবা করে মনে হয়? যে মাথায় রাখেন, সাধারণ গুনাহ করেছি, জামানে একটা খারাপ কথা বার হয়ে গেছে, যে কোন একটা স্লিপ করে অপরাধ করে ফেলেছি, তওবা করছি। সাধারণ গুনার জন্য যেমন তওবা, ওরাম তওবা কিন্তু সুদ করেন না, সুদ করে তওবা মাল ফিরিয়ে দাও। এখন সাধারণ গুনাহ যেমন তওবা, ওরাম তওবা যদি সুদ করের হতো বা এই মুসলমান সমাজে যা সুদখোর আছে তাছাড়া বাপ তো না কম তো, যে বিসমিল্লাহ বলে সুদের ব্যবসায় লাগতো, আল্লাহ কিছুদিন করে পুঁজি করলেই তারপর ছেড়ে দেব। কি ঠিক এটা বলে? আল্লাহ সেই সুযোগ রাখেনি। ওয়াজারুমা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট মাল পরিত্যাগ করো। আল্লাহ কোরআনে বলেন, যদি মুমিন হও, মাসলার সঙ্গে কোরআনের আয়াতের মিল দেখেন, যদি মুমিন হওয়ার দাবি করো, সুদের অবশিষ্ট মাল বর্জন করে দাও, আসল থেকে যেটা পয়দা হয়েছে সুদ, ওটা ফেলে দাও, ফিরিয়ে দাও, রিটার্ন দাও, আল্লাহ ক্ষমা করবে বাবা। তবে আপনাদের এখানে কেমন ভাব জানিনি, এলাকায় চলতে খুব জোর, যে যারা সুদ খায় এরা তওবা করে কেমন জানেন? সুদ খেয়ে খেয়ে গায়ের চামড়া গুটিয়ে গেছে, মাজায় টান পড়তেছে, চোখে ভালো দেখতে পায় না, চাচাদের ভয় লাগতে সব মনস করেছে। আসমানে কি গাছের পাতা খসার সময় হয়ে গেল নাকি? আসমানে কি গাছের পাতায় বা খসে যাবে? ভাব ভালো না। চাচারা তখন তওবা করে, কিরাম তওবা না, কিছুদিন আগে যারে লোক সুদখোর বলে চিনতো, কিছুদিন পরে সমাজে তার পরিচয় হয় সুদ ও হাজি।
মানে সুদের টাকায় টাকা হাজি হয়ে গেছে বাপ, অথচ টাকা ফিরিয়ে দিলে না। বাপ কিতনা হাজি সমাজের লোবা, শুধু হাজি, সিরিংবাজ হাজি, বালি হাজি, দালাল হাজি। ও বাপ এই হাজির অভাব নেই, মাথায় রাখবে সুদের টাকা হজ করে আল্লাহ পাওয়ার আশা করেন না, বরং গুনার উপরে এসপায়ার পড়ে গেছে, হোল হোল পড়ে গেছে, মার আরো বেশি হবে। কেন? মক্কা শরীফ পাক, মদিনা শরীফ পাক, সুদখোর না পাক। বলবেন কেমন করে বলছেন? চলেন দলিল। আল্লাহর নবী হাদিস পাকে জানিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসামু গুযিয়া বিল হারাম। নবী পাক বলে হারামের মাল খেয়ে খেয়ে শরীরে যে গোশত হয়, রক্ত হয়, এই হারামের মাল খেয়ে পয়দা হওয়া রক্ত গোশতওয়ালা বডি আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। এবার হয়তো প্রশ্ন জাগে, হুজুর তাহলে কি সুদখোর আল্লাহর জান্নাতে যাবে না? এই জায়গায় আমারও ব্যথা, কে জান্নাতি কে জাহান্নামী এই কথা বলার ক্ষমতা আমার নাই বাবা। আমি নিজেই কি আল্লাহর দয়ার আশা করি, আল্লাহর রহমতের আশা করি, তবে সূত্র বলতে পারি। সূত্র কি না? কিয়ামত হাসরের মাঠে বিচারালয়ে সর্বপ্রথম যাদের আমলনামাগুলো আল্লাহর দরবারে হাজির করা হবে, তাদের আমলনামাগুলো খুলে দেখা যাবে আমলনামার ভিতরে গুনাহ বলে কিছু নাই, সব নেকি আর নেকি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাদের ঘরে দয়া করে আল্লাহ তাদের সকলকে দয়ার জান্নাতে দাখিল করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আবার একটা দল আসবে যাদের আমলনামা খুলে দেখা হবে, তাদের আমলনামায় গুনাহও আছে, নেকিও আছে, তবে তাদের গুনাহ থেকে নেকি বেশি হওয়ার কারণে আল্লাহ দয়াবান তাদের ঘরেও দয়া করে দয়ার জান্নাতে দাখিল করাবেন। বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আপনার অস্বস্তি হচ্ছে? অস্বস্তি লাগছে? ওই তো যুবক ভাই আপনাকে বলছি, মাথায় টুপিওয়ালা বাবা। আরেকটা দল আসবে যাদের আমলনামায় নেকিও থাকবে, গুনাহও থাকবে, তবে তাদের আমলনামায় নেকি থেকে গুনাহ বেশি হওয়ার কারণে অনেকেই আল্লাহর লানতে পড়ে গিয়ে আল্লাহর এমনি করে গজবে পতিত হয়ে কঠিন জাহান্নামে যেতে বাধ্য হবে। আল্লাহ আমাকে হেফাজত করেন, সকলকে হেফাজত করেন। শেষ বেশ একটা দল আসবে যাদের আমলনামায় নেকি বলে কিছু থাকবে না, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আল্লাহ তাদের উপরে কাহার হয়ে, সাদিদ হয়ে, জব্বার হয়ে তাদের সব জাহান্নামে ঢুকিয়ে দেবে। হাজার হাজার বছর জাহান্নামে পুড়বে, হাজার হাজার বছর পরে আল্লাহ দয়া হবে, ওই মালায়েকারা যা ওদের ঘরে তুলে আমার, ওদের ঘরে তুলে আলো জান্নাতে দেবো। কেন? ওদের জীবনে তো নেকি ছিল না, জান্নাতে দেবে কেন? এই জন্য দেবে ওদের কলিজায়, ওদের জীবনে আমলে নেকি ছিল না ঠিকই, কিন্তু কলিজায় ঈমানের অমূল্য নূর ধারণ করে কবরে যাওয়ার কারণে এই ঈমানের নূরের ওসিলায় আল্লাহ ওদের ঘরে দয়ার জান্নাতে দেবেন। বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বললেন না সুবহানাল্লাহ। এই জায়গায় অনেকে পুঁজি করবে, হুজুর ওই তো পেয়েছি আমাদের পুঁজি, কিছু করি আর না করি জান্নাত তো পাবো। ও তার মধ্যে কিছুদিন জাহান্নামে যেতে হবে, ও সয়ে লব কোনি, অসুবিধা নেই। বাপ যারা এরকম ধারণা রাখেন তাদের ঘরে বলবো, যদি মনে হয় যে জাহান্নামে কিছুদিন পুড়তে হয় হবে, একদিন তো জান্নাত পাবো, যদি ইরাম মনে হয় বাড়ি থেকে বিবিকে বলবেন সকিনা সরে যা, আজকে আমার হাত রান্না করবে বলেই উনুনের মধ্যে হাত চালাইয়া দেবা। যদি উনুনের আগুনের তাপ আপনি সইতে পারেন, চালান, গুনাহ করেন, ওই বাত নাই। তবে ভুলে যাবেন না দুনিয়ার আগুনের যত তাপ, এর থেকেও বেশি জাহান্নামের আগুন আরো ৭০,০০০ গুণ বেশি উত্তপ্ত হবে। জওয়ান যুবক মুরব্বি সকলকে বলবো, দুদিনের দুনিয়া, দুদিনের দুনিয়া, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাতে স্থায়ী। দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস হবে না। অর্থাৎ ফেটে যাওয়া, চটে যাওয়া, ক্ষতি হয়ে যাওয়া, মিশে যাওয়া, অস্তিত্বহীন হয়ে যাওয়া দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহ আখিরাত নষ্ট করেন না। অনুরোধ আপনাদের এখানে আমার মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। মাঝে মাঝে নাম করব বাপ, একটু মুহাব্বতে দরুদ পড়েন। ফাঁকায় ফাঁকায় শয়তান যদি এসে আওয়াজ এমনি করে ডিস্টার্ব করে তো পালাবে, একটু মুহাব্বতে পড়েন। দিন শরিয়াতের আওয়াজে শয়তান টিকতে পারে না, পালায়। আল্লাহুম্মা সাল্লি আলা